জয়নগর নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। আগামীকাল সাজা ঘোষণা। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জি আজ এই রায় দেন। ঘটনায় 61 দিনের মাথায় সাজা ঘোষণা করা হয়। মোট 36 জন সাক্ষী দেন। 30 অক্টোবর চার্জশিট জমা পড়ে। 5ই নভেম্বর থেকে সাক্ষী শুরু হয়। 4 অক্টোবর নাবালিকা নিখোঁজ হন। ওই দিন রাত্রে মৃতদেহ উদ্ধার করা হয়। রাত্রেই গ্রেপ্তার হয়। রাত্রি 12টার পরে এই ময়না তদন্ত করা সম্ভব হয়নি। 5ই অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7ই অক্টোবর এই ঘটনায় সিট গঠন করা হয়। 30 অক্টোবর 25 দিনের মাথায় চার্জশিট জমা করা হয় বারুইপুর আদালতে। 5ই ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বারুইপুর পক্সো আদালত। ঘটনার জয়নগরের কেসে আজকে দীর্ঘ 61 দিন ধরে বিচার প্রক্রিয়া চলল। দীর্ঘ 61 দিন ধরে বিচার প্রক্রিয়ায় সমস্ত সাক্ষী যারা ছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আজকে তার জাজমেন্ট ডেট ছিল। তা ঘটনা ঘটেছিল 4/10/2024 বিকালবেলায় একটি বাচ্চা মেয়ে পড়ে সে তার বাড়ি ফিরছিল। সেই সময় যে অ্যাকিউজ আছে সে তাকে তারপর থেকে সে মিসিং ছিল। সে মিসিং অবস্থাতে বা নির্যাতিতার বাবা তার সামনের যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে গিয়ে একটা জিডি করে। তারপরে পরবর্তীকালে জয়নগর পুলিশ স্টেশন মামলাটা তদন্ত শুরু করলো। তদন্ত শুরু করার পর 5 তারিখ রাত্রির মানে সকাল 4 তারিখের পরে 5 তারিখে রাত্রির 12টা না 1টার সময় বাচ্চা মেয়েটি বডি উদ্ধার হয়। তো বডি উদ্ধার হওয়ার পরে তার পরবর্তীকালে একটি মামলা রুজু হয় 103 বিএনএস অ্যাক্টে এবং 66 আর 65 বিএনএস অ্যাক্ট মানে যেটা আইপিসিতে 376 ছিল। সেই মামলা উদ্ধার হওয়ার পরে ডিফ্যাক্টো কমপ্লেন মানে আমি নির্যাতিতার বাবার আইনজীবী হয়ে আমরা মহামান্য অনারেবল হাইকোর্টে মামলা ফাইল করি রিট পিটিশন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অর্ডারে। পরবর্তীকালে পক্সো সেকশন অ্যাড হয়। সেই পক্সো সেকশন অ্যাড হওয়ার পরে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি সিট গঠন করা হয়। তদন্তকারী সিট গঠনে তারা তদন্ত শুরু করে অভিযুক্তকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর দীর্ঘ তদন্ত করার পরে ওনারা 4/11/30/2024 চার্জশিট ফাইল করে এগেনস্ট দি সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার। সেই চার্জশিট ফাইল করার সময় 4/11/2024 চার্জ গঠন হয়। 4/11 পর থেকে 5/11 থেকে সাক্ষী গ্রহণ শুরু হয় এবং আমরা দেখলাম যে টোটাল চার্জশিটে 66 জনের সাক্ষীর নাম ছিল। সেই 66 জনের মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয় 36 জনকে, যেটা প্রসিকিউশন রিলাই করেছিল। 36 জনের সাক্ষ্য গ্রহণ করার পরে এবং বিভিন্ন টেকনোলজি এবং ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করে মহামান্য আদালত আজকের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। দোষী সাব্যস্ত করার পর কালকের সকালবেলায় তার যে সাজা ঘোষণা হবে সেই সাজা সেন্টেন্স ঘোষণা করার দিন কালকে ধার্য করেছে। সুব্রত সর্দার, আইনজীবী।